आज ডিএলএড পার্ট 1 চাইল্ড স্টাডিজ ডে 3 আগের দুটি পার্ট যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। ফার্স্ট চ্যাপ্টার চলছে আমাদের। আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আজকে আমরা 7 মার্কসের একটি কোশ্চেন দেখব এবং এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের আরও দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব। দেখো, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লিখুন। খুব ইম্পর্ট্যান্ট 7 মার্কসের জন্য। বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ বৃদ্ধির সাথে বিকাশের একটা সম্পর্ক রয়েছে এবং নির্ভরশীল, একে অপরের উপর কিন্তু নির্ভরশীল বৃদ্ধি ও বিকাশ। তা সত্ত্বেও উভয় প্রক্রিয়ার মধ্যেই কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এবার সেই পার্থক্যগুলি আমরা দেখে নেব। এক, আকার ও আয়তনে বেড়ে যাওয়াকেই কিন্তু বৃদ্ধি বলে, অর্থাৎ হাতটা বড় হচ্ছে, পা বড় হচ্ছে, ওজন বাড়ছে, এটাই কিন্তু বৃদ্ধি। আর বিকাশ কি? আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কর্ম সম্পাদনের উৎকর্ষতাকেই বিকাশ বলে। কর্ম সম্পাদন মানে কোনো কাজ করার ক্ষমতা, সেটিকেই বিকাশ বলে। বৃদ্ধি হলো কি? বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল। বৃদ্ধি কারণ আর বিকাশ কি? বিকাশ হলো তার ফল। বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ। বিকাশের ধারণা দৈহিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক সবই অন্তর্গত। তাহলে কি বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ? বিকাশের ধারণায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক সবই অন্তর্ভুক্ত। বৃদ্ধি বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর প্রভাব ফেলবে না। বিকাশ একটি সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটলে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশের উপর প্রভাব পড়বে। তাহলে কি বৃদ্ধি বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন কি হাতের পেশির আমরা যদি ব্যায়াম করি তাহলে আমাদের হাতের পেশি বাড়বে, পায়ের পেশির উপর কিন্তু তার কোনো প্রভাব পড়বে না। বিকাশ হলো একটি সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটলে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশের উপর প্রভাব পড়বে। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, বিকাশ হয় আমৃত্যু, শেষ পর্যন্ত, মরার আগের দিন পর্যন্ত কিন্তু বিকাশ হয়। বৃদ্ধি পরিমাপযোগ্য, কতটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু পরিমাপ করা যায়। আমরা ফিতে দিয়ে উচ্চতা মাপতে পারি, দাঁড়িপাল্লা দিয়ে ওজন মাপতে পারি, কিন্তু বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ। আমাকে দেখতে হয় যে দীর্ঘদিন ধরে বাচ্চাটা কতটা ডেভেলপ করেছে। বৃদ্ধি পরিমাণগত, কিন্তু বিকাশ গুণগত। বিকাশ কিন্তু পরিমাণগত নয়, বিকাশ হলো গুণগত। বৃদ্ধির পরিমাপকে বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলেও বাঞ্ছিত কিনা সে বিষয়ে মনোবিদদের মধ্যে মতভেদ আছে। শিক্ষা একজন শিশু শিক্ষিত হলেই যে তার বৃদ্ধি হবে, এটি কিন্তু নিয়ে মতভেদ রয়েছে মনোবিদদের মধ্যে। কিন্তু শিক্ষার অন্যতম লক্ষ্যই হলো ব্যক্তির পূর্ণ বিকাশ। একজন লোক যদি শিক্ষিত হয় তবেই কিন্তু তার ডেভেলপমেন্টটা সম্ভব। এবার গুরুত্বপূর্ণ এখান থেকেই 2 মার্কসের কোশ্চেন আমরা দেখব। নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে? নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন বিকাশ, গর্ভাবস্থা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিকাশের ধারাই হলো নিরবিচ্ছিন্ন। গর্ভাবস্থা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিকাশের ধারণাই হলো নিরবিচ্ছিন্ন। মনোবিদ পিকোনাসের মতে বিকাশ একই গতিতে সম্পন্ন হয় না। অনেক সময় এর গতি
তীব্র আকার ধারণ করে এবং ভারসাম্যহীন হয়। আবার অনেক সময় বিকাশে ভারসাম্য বজায় থাকে। কি বলেছেন, গর্ভাবস্থা থেকে আমৃত্যু বিকাশের ধারা হলো নিরবিচ্ছিন্ন, এক নাগাড়ে বিকাশ হতে থাকে গর্ভাবস্থা থেকে আমৃত্যু। মনোবিদ পিকোনাসের মতে বিকাশ একই গতিতে সম্পন্ন হয় না, অনেক সময় এর গতি তীব্র আকারে ধারণ করে। আমরা আগেই পড়েছি যে জন্মাবস্থা থেকে কৈশোরকাল মানে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত অর্থাৎ প্রথম পর্যায়ের বিকাশটা কিন্তু দ্রুত হয় এবং যখন তীব্র আকার ধারণ করে অনেক সময় এটি ভারসাম্যহীন হয়, আবার অনেক সময় বিকাশের ভারসাম্য বজায় থাকে। এইবার দেখব যে সময় বিকাশের বৃদ্ধি বা হ্রাস পায় না, অর্থাৎ স্থিরতা বজায় থাকে। বিকাশের এই স্থিরতা বিকাশের নির্দিষ্ট স্তরে হতে পারে বা বিভিন্ন স্তরেও হতে পারে। বিকাশের এই স্থিরতা অবস্থাকেই বিচ্ছিন্ন বিকাশ বলে। কি বলছে, বিকাশের স্থিরতা অবস্থাকেই, যখন বিকাশ বৃদ্ধি বা হ্রাস পায় না অর্থাৎ স্থিরতা বজায় থাকে, বিকাশের এই স্থিরতা বিকাশের নির্দিষ্ট স্তরে হতে পারে, বিভিন্ন স্তরেও হতে পারে। বিকাশের এই স্থিরতা অবস্থাকেই কিন্তু বিচ্ছিন্ন বিকাশ বলে। যখন বিকাশ বাড়ছেও না, হ্রাসও পাচ্ছে না, এক জায়গায় স্থির হয়ে আছে, তাকেই কিন্তু বিচ্ছিন্ন বিকাশ বলে। আর নিরবিচ্ছিন্ন বিকাশ কি, জন্মের পর থেকে আমৃত্যু বিকাশ কিন্তু নির্দিষ্ট গতিতে চলতে থাকে, সেটাই কিন্তু নিরবিচ্ছিন্ন বিকাশ বলা হয়েছে। এবার দেখে নেব বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝো, এটিও কিন্তু 2 মার্কসের কোশ্চেন। বিকাশের সন্নিহিত অঞ্চল লিও ভাইগটস্কির একটি ধারণা, যার অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ছাড়া নিজের সমস্যার সমাধানে সক্ষম। এখানেই পাঠদান এবং পাঠ গ্রহণ সফলতা পায়, কারণ প্রকৃত শিক্ষা এখানেই হয়। তাহলে কি বলা হয়েছে, বিকাশের সন্নিহিত অঞ্চল লিও ভাইগটস্কির একটি ধারণা, যার অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু কারোর সাহায্য ছাড়াই নিজেই সমস্যা সমাধান করতে পারে। এখানেই পাঠদান এবং পাঠ গ্রহণ সফলতা পায়, কারণ প্রকৃত শিক্ষা এখানেই হয়। তোমরা অলরেডি জেনে গিয়েছো 2023-25 সেশনের কিন্তু পার্ট 1-এর রেজাল্ট বেরিয়ে গিয়েছে। সেই কারণে বলবো আর অবহেলা করো না। এবার কিন্তু সামনে তোমাদেরই পার্ট 1 এক্সাম আসছে এবং যখনই দেখা যায় রেজাল্ট বেরিয়ে যায়, একদম নির্দিষ্ট সময়েই কিন্তু রেজাল্ট বেরিয়ে গিয়েছে, সেই জন্য তোমাদেরও কিন্তু নির্দিষ্ট সময়েই এক্সাম হবে। এক্সাম কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা কম। মে মাস নাগাদই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই বলবো সময় মোটেই নষ্ট করো না। সময় নষ্ট না করে ক্লাসগুলিকে দেখো, তাহলে কিন্তু আসন্ন এক্সামে একটি ভালো পার্সেন্টেজ তুমিও তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।